দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু, দায়িত্বে ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী। শপথ নিলেন নতুন সংসদ সদস্যরা, সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি জোট। সংসদ নির্বাচন, এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর শপথ নিয়েছেন মন্ত্রিসভার ৪৯ সদস্য। বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। মন্ত্রিপরিষদে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে শপথ নিয়েছেন ৩ জন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি, জামায়াত ও এনসিপির জনপ্রতিনিধিরা। শপথ নিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। কিন্তু বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাদের পথ অনুসরণ করেন স্বতন্ত্র এমপিরাও। অবশ্য জামায়াতে ইসলামী ও এনসিপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দীর্ঘ ১.৫ বছর পর আবারও সরব হলো জাতীয় সংসদ ভবন। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রাণ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র চর্চার এই কেন্দ্র। মঙ্গলবার সকালে একে একে আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ নিয়ে তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। পরে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। বিএনপি জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামের নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। কিন্তু কিছুক্ষণ পরই তারা অবস্থান পাল্টে ফেলেন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদেরকেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতের সংসদ সদস্যরা। তখন রুমিন ফারহানা সহ অন্য স্বতন্ত্র এমপিরা বেরিয়ে যান। বিএনপি ও জামায়াত ইসলামীর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদেরকেও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য হিসেবে শপথের পর এনসিপি নেতারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
এবার অন্য প্রসঙ্গ। রমজানের আগ মুহূর্তে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত মজুদ থাকলেও রমজান কেন্দ্রিক বেশ কিছু পণ্যের দাম বাড়িয়ে খুচরা বাজারকে অস্থির করে তোলা হচ্ছে। রমজানের আগে বাজার স্থির থাকার কথা বলা হলেও ক্রমে অস্থির হয়ে উঠছে তা। সবচেয়ে বেশি অস্থিরতা রমজানের ভোগ্য পণ্যে। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সপ্তাহখানেকের ব্যবধানে চিনির দাম প্রতি কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। ছোলার দাম বেড়েছে কেজিতে 4 থেকে 8 টাকা। তবে কমেছে মসুর ডালের দাম। খেজুরের বাজার আরও লাগামহীন। সরকার খেজুর আমদানিতে শুল্ক কমালেও বাজারে দেখা গেছে উল্টো চিত্র। সাধারণ জাহিদি খেজুরের 10 কেজির প্যাকেটের দাম বেড়েছে 400 টাকার বেশি। আর সাধারণ মানুষের চাহিদার খেজুরের সংকট দেখা দিয়েছে। মোটামুটি মজুত আছে, মানে আপনার গত 15 দিনের মধ্যে এখন আপনার কেজিতে 2-3 টাকা বাড়ছে। সরবরাহটা ঘাটতি থাকার কারণে কিছুটা দাম বেড়েছে। এখন সরবরাহ শুরু হয়েছে, দাম আগামী সপ্তাহে দেখবেন যে আরো 5 থেকে 6 টাকা কেজিতে কমবে। চট্টগ্রামের খুচরা বাজারের অবস্থাও লাগামহীন। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার পার কেজি তোলাতে আপনার 3 থেকে 4 টাকা করে বাড়ছে। এটা কেন বাড়তেছে? আড়তদাররা বলতেছে পরিবহন সংকট। রমজানের বাজারে লাগাম টানতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসকের মনিটরিং টিম। বেশি দামে কেনা থাকে তাহলে তো ওনার ভাউচার থাকবে, প্রমাণাদি থাকবে। তো আমরা সেরকম প্রমাণাদি বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা দেখতে পাইনি, তো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন বাজার মনিটরিং না করার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এখনই তাদের লাগাম টেনে ধরা প্রয়োজন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও শসা, লেবু, মরিচ সহ কাঁচা সবজির দাম বৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। সকালে এই অভিযান চালানো হয়। অভিযানে কারসাজি করে পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগে মেসার্স কসবা বাণিজ্যালয়কে 40,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। এ সময় লেবুর দোকানে অভিযান চালানো হলে দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক। ভোক্তা অধিকারের উপপরিচালক জানান, 10 দিনের ব্যবধানে ব্যাপারী ও আড়তদাররা মিলে রমজানের বাজার অস্থির করে তোলার পায়তারা করছে। এমন পরিস্থিতিতে অভিযানে নেমেছেন তারা। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কুমিল্লার হোমনায় নারী ও 2 শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, গতরাতে ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সির বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী এবং তার 2 সন্তান হোসাইন ও জোবায়ের। 3 জনকেই গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বসতঘরের 3টি পৃথক কক্ষে মরদেহ ফেলে রেখে যায় তারা। সকালে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে। ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। পুলিশ জানায়, শেখরা গ্রামের বাবুল মোল্লার সাথে গোলাম মোস্তফা সরকারের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় বাবুলের এক সমর্থক মুকুল হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করে মোস্তফা সরকারের সমর্থকরা। এর জেরেই দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের 5 জন আহত হয়। ভাঙচুর করা হয় উভয় পক্ষের 12টি বাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং ভোট গ্রহণের ফলাফলের পাশাপাশি নির্বাচিত সরকারের এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের বিষয়টিও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে উঠে এসেছে। মঙ্গলবার আল জাজিরা, জিও নিউজ, ইকোনমিক টাইমসের মতো একাধিক গণমাধ্যম বিএনপি নেতৃত্বাধীন সরকারের সদস্য ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণের সংবাদ উঠে এসেছে।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন শিরোনামে সংবাদ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ সংসদে নতুন মুখ এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দেখতে চায়। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ বলছে, শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে 18 মাস ধরে বাংলাদেশ পরিচালনাকারী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দায়িত্ব নিলেন তারেক রহমান। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্যরা সংসদে শপথ নিলেন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। একই শিরোনামে সংবাদ করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল আরাবিয়া। তবে কিছু ভারতীয় গণমাধ্যমে বিএনপির সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার খবরটি ফলাও করে প্রচার করা হয়েছে। জেনেভায় হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই তথ্য জানান তিনি। ইরান খুব কঠিন দর কষাকষি করে উল্লেখ করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এবার তেহরান আলোচনায় আগ্রহী। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই আলোচনার আগে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা এখনও তীব্র। যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এছাড়া হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু, দায়িত্বে 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। শপথ নিলেন নতুন সংসদ সদস্যরা, সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি জোট। সংসদ নির্বাচন, এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।